আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইবলিস ভালো করে শুনে রাখো, আমার বান্দাদেরকে তুমি যতই ওয়াসওয়াসা দাও না কেন, ও ইবলিস শুনে রাখো, তুমি যতই ধ্বংস করার পায়তারা করো না কেন, আমার বান্দাদেরকে ধ্বংস করার যতই চেষ্টা করো, আমার বান্দাগুলো একবার যদি মন ফিরায় নেয় আর তাওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল হে নবী আপনি বলুন, আমার বান্দাগুলো নফসের ধোকায় পড়ে, এমনকি শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ পাহাড় সমতুল্য করে ফেলেছে, তারপরেও যেন তারা রহমত থেকে নিরাশ না হয়, আমি আল্লাহর কাছে ফিরে আসে, আমি আল্লাহর কাছে যদি সে তাওবা করে ফিরে আসে, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার জিন্দেগীর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাওবা শব্দটি কি আপনি আজকে নতুন শুনেছেন? না, আগেও শোনা হয়েছে। তাওবা শব্দটি হলো আরবি শব্দ। তাওবা শব্দটি কি? আরবি শব্দ। এর বাংলা অর্থ হলো ফিরে আসা, ক্ষমা চাওয়া এবং লজ্জিত হওয়া। আমরা যদি কোনো ত্রুটি করে থাকি, আল্লাহর কাছে ফিরে আসতে চাই, আল্লাহ তাআলাকে বলি, মাবুদ আমরা ভুল স্বীকার করেছি, আমরা ভুল স্বীকার করতেছি, আমরা গুনাহ করে ফেলেছি, দয়া করে আমাদেরকে মাফ করে দেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কারণটা হলো আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসেন দেখেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে দুনিয়ার বুকে যেখানেই কোরআনের আলোচনা হোক, যেখানে হাদিসের আলোচনা হোক, যেখানেই কোরআনের ব্যাখ্যা চলে, হাদিসের ব্যাখ্যা চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় ওই সমস্ত বান্দাদের একদম কাছাকাছি থাকি। সুবহানাল্লাহ। যখন বান্দাগুলো আমার কাছে প্রার্থনা করে, আমার কাছে আশ্রয় চায়, আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে আদম সন্তানের কাজ হলো ভুল করে আল্লাহর কাছে স্বীকার করা, আর শয়তানের কাজ হলো ভুল করে ভুলের রাস্তায় অটল থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর করে বানালেন, এত সুন্দর করে বুদ্ধি দিলেন, এত সুন্দর করে সৃষ্টি করলেন। ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা আদমকে সিজদা দিয়ে দাও। ফেরেশতারা কোনো কথা না বলে তারা সিজদা দিয়ে দিল। এবং যখন ইবলিসকে বলা হলো, ও ইবলিস যাও যাও আদমের কবরে সিজদা দিয়ে দাও, ইবলিস বলল, অসম্ভব ব্যাপার, কারণ যে ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকতে সিজদা দেয়নি, কথা শুনি নাই, এখন তো কবরে মরার পরে তো এটা অসম্ভব, সম্ভবই হতে পারে না। মুসলমান ভাইরা আমার, এই কথা যখন বলল, ইবলিসকে জান্নাত থেকে বাহির করে দিল কে? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে জান্নাত থেকে বাহির করে দিল, তখন ইবলিস বলল, আল্লাহ আমাকে বাহির করে দিয়েছে, কোনো আপত্তি নাই, তবে আমাকে একটু সুযোগ দাও, কিয়ামত পর্যন্ত আমাকে একটু অবকাশ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা তোকে অবকাশ দিয়ে দিলাম, সুযোগ দিয়ে দিলাম। ওগো আল্লাহ, তুমি আমাকে আদমের কবরে সিজদা না দেওয়ার কারণে আমাকে জান্নাত থেকে বাহির করে দিয়েছো। ও আল্লাহ, ভালো করে শুনে রাখো, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে আমি আদম সন্তানদেরকে ধ্বংস করে করে জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিস, তুমি তো আমার সম্পর্কে জানো না। কারণটা হলো, তুমি যে আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়ে শয়তানের রাস্তায় নিয়ে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে, আর আমার বান্দাগুলো যদি একবার তাওবা করে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ফামান তাবা
মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। বান্দারে, তোমরা যদি নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে থাকো, এমনকি জুলুমের শিকার হয়ে যদিও তোমরা গুনাহ করে থাকো, এমনকি যত বড় পাহাড় সমতুল্য গুনাহ করে থাকো, যখন আমার কাছে ফিরে আসবা, লজ্জিত হবা, আমার কাছে ক্ষমা চাবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুসলমানের কাজ হলো গুনাহ করে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা, ক্ষমা চাওয়া, তাওবা করা। আমরা যদি সঠিক তাওবা করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেবেন। বলুন আল্লাহু আকবার।